ছাত্র সংসদ নির্বাচন যদি না হয়, তাহলে আপনি জিবিতে মানে যে গভর্নিং বডি হবে, সেই গভর্নিং বডিতে আপনি যে ছাত্র প্রতিনিধি রাখবেন, সেই প্রতিনিধি কে হবেন? তাহলে যেটা ইলেকশন ছিল সেই জায়গায় আপনি সিলেকশনে গেলেন, কেন সিলেকশনে গেলেন? প্রশ্নটা এখানে। আসলে যদি ইলেকটেড মেম্বার থেকে থাকে, তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের মতের প্রতিফলন ঘটবে। এই যারা জিবিতে, যারা বর্তমানে রয়েছেন, তারা চান না যে ছাত্রছাত্রীদের মতের প্রতিফলন ঘটুক জিবিতে। তাহলে কিন্তু তারা বিড়ম্বনায় পড়বেন। ফলে সেই জন্যই তারা একেবারে খুব সুচতুর ভাবে বলছেন যে না, আমরা ছাত্র সংসদ নির্বাচন করব না। এর আসল উদ্দেশ্য হলো, এরা এই ছাত্র সংসদ নির্বাচন চান না। এরা চান ইলেকশনের বদলে সিলেকশন। তাহলেই তো মনোজিৎ মিশ্রদের সিলেক্ট করতে পারবেন। তাহলেই তো এই মনোজিৎ মিশ্রদের ওই গভর্নিং বডির মাধ্যম দিয়ে অস্থায়ী কর্মী নির্বাচিত করতে পারবেন। দেখুন, লিন্ডো কমিশনের রেকমেন্ডেশন একদম খুব স্পেসিফিক। তিনি কিন্তু ফরমার চিফ ইলেকশন কমিশনার ছিলেন। তার রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে গোটা দেশে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত।